नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। कांचरापाड़ा के टिकटिकी बाजार से सटे इलाके में कई वर्षों से रामनवमी पूजा मनाई जा रही है, लेकिन इस साल अचानक प्रशासन उस पूजा में बाधा उत्पन्न कर रहा है। प्रशासन ने उन्हें सूचित किया है कि उन्हें नगर पालिका से अनुमति लेनी होगी। उन्होंने कहा कि हम नगर पालिका गए और कागजात जमा किए, लेकिन नगर पालिका हमें इधर उधर कर रही है और वे अनुमति नहीं दे रहे हैं। रामनवमी कल है, इससे पहले अधिकारियों को पूजा की चिंता सता रही है। उन्होंने यह भी कहा कि अगर उन्हें अनुमति नहीं मिलेगी और प्रशासन द्वारा रोका जाएगा तो भी वे पूजा करेंगे। আমাদের 20 মার্চ আমরা পুলিশের কাছে অ্যাপ্লিকেশন দিই। আমাদের অন্তর্জাতীয় সেবা সংঘের পর থেকে এটা তৃতীয় বর্ষ আমরা রামনবমী পুজো করছি, কিন্তু গত 2 তারিখে পুলিশ এসে আমাদের জানায় যে আপনারা পুলিশকে ইন্টিমেশন করেছেন এই জায়গাটার পুলিশের পারমিশন দেওয়ার অনুমতি নেই, এটা পৌরসভা দেবে। পৌরসভার পারমিশন দেখান তাহলে পুজো করতে পারবেন, ইলেকট্রিকের পারমিশন দেখান তাহলে পুজো করতে পারবেন, এবং ফায়ার ব্রিগেডের আপনারা পারমিশন করেছেন কিনা তাদের পুজো করতে পারবেন। তো আমরা ওনাদের জানাই যে আমরা গত 3 বছর ধরে পুজো করছি, এতে আমরা এখনো পর্যন্ত এসব কিছু করিনি। ইলেকট্রিকের পারমিশন যেটা বলছেন, ইলেকট্রিকেরটা আমরা আমাদের দোকান থেকে চলে, তাতে এই জন্য আমরা ইলেকট্রিকের পারমিশন করি না। বলতে এগুলো করতে পারলেই পুজো হবে, নাহলে হবে না, কিন্তু কাজ বন্ধ রাখবো। এর মতো অবস্থায় আমরা 3 তারিখে পৌরসভায় অ্যাপ্লিকেশন দিই এবং সাইট প্ল্যান করতে বলে আমরা সাইট প্ল্যান করি, এবং ফায়ার ব্রিগেডে গিয়ে আমরা অ্যাপ্লিকেশন করি। ফায়ার ব্রিগেড বলে কোনো এই পুজোর জন্য পারমিশন লাগবে না, আপনারা ইন্টিমেশন করেছেন সেটাই ঠিক আছে। কিন্তু পৌরসভা আমাদের গত 3 দিন ধরে ঘুরিয়ে যাচ্ছে। একবার বলছে চেয়ারম্যানের কাছে যাও, একবার বলছে কাউন্সিলের কাছে যাও, ঘুরিয়ে ঘুরিয়ে বলছে এখনো পর্যন্ত কোনো সদুত্তর দেয়নি। কিন্তু আমরা তাও পুজো করছি। আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি, হিন্দু ধর্মের পুজো, হিন্দু ধর্মের রামনবমীতে আমরা রামের পুজো করছি, তাতে এত বাধা বিঘ্ন করছে প্রশাসন দ্বারা। মমতা ব্যানার্জি সরকার যেভাবে বাধা বিঘ্ন করছে, বর্তমান শাসক যেভাবে আমাদের বাধা বিঘ্ন করছে, তাকে বিপন্ন করে আমরা পুজো করব। আপনাদের মাধ্যমে জানাচ্ছি, আমরা পুজো দেখলেন প্যান্ডেল করেছি, যদি এরপরেও বাধা দেয় আমাদের যেভাবে ওরা চাইছে সেভাবে পুজো করি, পুজো হবে। আচ্ছা, এর আগেও দাদা এরকম যে বাধার মুখে পড়তে হচ্ছে প্রশ্ন করাকে কেন্দ্র করে কি বলবেন? যেটা পশ্চিমবাংলায় নতুন কিছু নয়। পশ্চিমবাংলায় বর্তমান যে সরকারটা চলছে, সরকারটা 1 শ্রেণীর 30%কে পোষণ করে চলার সরকার। কারণ এই সরকারটা ভোট ব্যাংককে বাঁচানোর জন্যে সর্বদাই এই 30%কে উপর নির্ভর করে ভর করে চলে। আজকে আপনাদের ওখানে যেটা ডাকা হয়েছিল, তারপর যে বিষয়টা বলে পুজোর উদ্যোক্তা যে একটা পুজো করতে গেলে পৌরসভা থেকে শুরু করে থানা আমাদের যা যা প্রসিডিওর মেনটেন করতে বলেছে, আমরা যথারীতি সব প্রসিডিওর মেনটেন করেছি। আমাদের প্রশ্ন আপনাদের ডাকার একটাই, যে আমার হাতে কাগজ আছে, আমি যখন থানা 3 দিন আগে আমাদের ইন্টিমেট দেওয়ার পরে এসে এখানে বললো, এটা তারপর বললো আপনাদের শুনলেন যে এটা পৌরসভার আওতায় পড়ে, তাই পৌরসভা যতক্ষণ আমাদের অনুমতি না দেবে ততক্ষণ আমরা থানা প্রশাসন কোনো অনুমতি দিতে পারবে না। একটা পুজোর যে প্রসিডিওর আছে সে মেনে আমরা লাইট ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, আমরা ইলেকট্রিক সিটি বোর্ড থেকে শুরু করে, এবং পৌরসভাকে ল্যান্ডমার্ক দিয়ে একদম টোটাল, দেখুন আপনাদের কাছে কাগজ আছে, ল্যান্ড যেই জায়গায় পুজো হবে সেই ল্যান্ড কপি করে দিয়ে ইলেকট্রিক সাপ্লাইয়ের থেকে সব কিছু করে দেওয়ার পরেও আমরা যখন পৌরসভার কাছে সেই কাগজগুলো পাঠাই, পৌরসভা এখনো পর্যন্ত সদুত্তর দিতে পারেনি বা সদিচ্ছা দেখাতে পারেনি একটা পুজোকে অনুমতি দেওয়ার জন্য। কিন্তু আগামীকালই আমাদের পুজো, তো এইখানে দাঁড়িয়ে আপনাদের কি মনে হয় যে এই পুজোটা কি বন্ধ করে দেওয়া উচিত? যদি প্রশাসন মনে করে বা পৌরসভা মনে করে যে তারা আমাদেরকে এইভাবে দীর্ঘদিন ঘুরাতে গিয়ে আমাদের অনুমতি দেবে না, পুজো আমরা বন্ধ করে দেব, মূর্খের স্বর্গে বাস করছে। আমরা যারা সনাতনী ধর্মের বিশ্বাসী, সনাতনী ধর্মের উপর আস্থা রেখে আমরা পথ চলি। देखते रहिए द हिंद 24 न्यूज।